হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ক্লাস 9 ইংলিশ লেসন 10 দ্য প্রাইস অফ ব্যানানাস, রিটেন বাই মুল্ক রাজ আনন্দ। আমরা আগের এই যে গল্পটা আছে, এই গল্পের দুটো পার্টে অর্থাৎ দুটো ভিডিওতে পুরো গল্পটা আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছিলাম এবং এর ভিতরে যেসব ইম্পর্টেন্স ওয়ার্ডগুলো আছে তার মিনিং অর্থাৎ শব্দার্থ আমরা কিন্তু পড়েছিলাম। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমরা এই যে পুরো যে গল্পটা আছে এর যে এক্সারসাইজগুলো আজকে আমরা করব। আমরা অর্থাৎ আজকে এক্সারসাইজ 1 থেকে এক্সারসাইজ 5 এই পুরোটা আজকে আমরা কমপ্লিট করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল আইকনটিকে অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি তোমরা মনে করো যে আমার এই ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারছো, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই কমেন্টস করো। তাই চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। প্রথমে দেখা আছে এক্সারসাইজ 1, কী আছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ এখানে যেটা সঠিক উত্তর তার মধ্যে যেটা কোনটা সঠিক তার পাশে টিক দিতে হবে। তাহলে প্রথমে দেখো 1 নম্বরে কী আছে? The author was on his way from ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু, মানে যে লেখক আছেন তিনি ফাইজাবাদ রেলওয়ে স্টেশন থেকে কোন দিকে যাচ্ছেন, অর্থাৎ তার গন্তব্যটা কোথায় ছিল। অপশানসগুলো আগে দেখে নিয়ে দেখো। এতে আছে দিল্লি, বিতে আছে কলকাতা, সিতে আছে লখনৌ, ডিতে আছে আহমেদাবাদ। তাহলে আমরা সবাই জানি যে অথার আছেন বা লেখক ফাইজাবাদ থেকে লখনৌ যাচ্ছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, ঠিক আছে, অর্থাৎ লখনৌ। নেক্সট দেখো 2 নম্বর কী আছে দেখো। ফ্রম দ্য ওয়াটার পাম্প, মানে জলের যে পাম্প ছিল বা মোটর ছিল সেখান থেকে দ্য প্যাসেঞ্জার্স ওয়ার ফিলিং আপ দেয়ার, মানে যে যাত্রীরা আছে তারা তাদের কী ভর্তি করছিল, মানে জলের পাম্প থেকে তারা কী ভর্তি করছিল। অপশানসগুলো আছে দেখো। একে ওয়াটার বোতল, মানে জলের বোতল। আর্থান পিচার্স, মানে মাটির তৈরি কলসি বা পাত্র। সিতে আছে ব্রাস জাগ, অর্থাৎ যে পেতলের যে জগ আছে সেগুলো। ডিতে আছে স্টিল বাকেটস, স্টিলের যে ছোটো ছোটো বাক্স বা বাকেট বলতে পারো, বা ছোটো ঘটি, ঠিক আছে। তাহলে এটার উত্তরটা হবে দেখো, সবাই কিন্তু ওখানে আর্থেন পিচার্স, অর্থাৎ যে আমাদের যে মাটির যে কলসি সেখানে সবাই কিন্তু জল ভরছিল। তাহলে সঠিক উত্তর হবে বি, আর্থেন পিচার্স, ঠিক আছে। তাহলে আমরা এখানে বিতে ডাক দেবো। এবার দেখো 3 নম্বর কী আছে দেখো। দ্য জেন্টেলম্যান হু কেম আপ টু দ্য অথার্স, মানে যে ভদ্রলোক যিনি ওই যে লেখক আছেন তার যে আদার্স কম্পার্টমেন্ট লুক লাইকে, মানে অথার যে লেখকের যে কম্পার্টমেন্ট আছে, যে বগে আছে, তার দিকে যে আসছিল তাকে দেখতে কেমন লাগছিল, মানে যে ভদ্রলোক ওই লেখকের যে কম্পার্টমেন্টে বা বগিতে আসছিলেন, উঠে আসছিলেন, তাকে দেখতে কেমন লাগছিল। অপশানসগুলোকে দেখে নিই দেখো। এতে আছে বিজনেসম্যান, বিতে আছে ডক্টর, সিতে আছে টিচার, ডিতে আছে পোস্টম্যান। তাহলে এর সঠিক উত্তর হবে অপশান এ, বিজনেসম্যান, কারণ আমরা প্রথমেই দেখেছি সে একজন বণিক ছিল, বিজনেসম্যান ছিল। তাহলে এবার 4 নম্বর কী বলছে দেখো। দ্য প্রাইস দ্য ভেন্ডর আস্ক ফর দ্য ব্যানানাস ওয়াজ, মানে প্রাইস অর্থাৎ দাম, ভেন্ডর যে চেয়েছিল ওই কলার দাম, মানে ভেন্ডর বা বিক্রেতা কলার দাম কত চেয়েছিল। অপশানসগুলো দেখি না আগে কী কী আছে। 2 আনাস, বিতে আছে 4 আনাস, সিতে আছে 6 আনাস, ডিতে আছে 8 আনাস। তাহলে এটা সঠিক উত্তর হবে অপশানস এ, 2 আনাস, ঠিক আছে। তাহলে 2 আনাসে আমরা দাগ দেবো। নেক্সট দেখো 5 নম্বরে কী আছে। 5 নম্বরে কী আছে দেখো। দ্য অথার ড্রিউ দ্য কার্টুন অফ, মানে অর্থাৎ লেখক এঁকেছিল কার্টুন অর্থাৎ ব্যঙ্গচিত্র, যাকে বলি আমরা কার্টুন বলি। কার কার্টুন এঁকেছিল? অপশানস দেখো কী কী আছে। ফ্রুট ভেঞ্জার, বি আছে মাঙ্কি, সি আছে পোর্টার, ডি আছে সেটজি। তাহলে আমরা সবাই জানি যে সেটজির সে কার্টুন এঁকেছিল এবং সবাইকে সে দেখাচ্ছিল। তাহলে আছে সঠিক উত্তর হবে অপশানস ডি, সেটজি। তাহলে আমরা এখানে টিক দেবো। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 1, যেটা আমরা আজকে কমপ্লিট করে ফেলাম। এবার আমরা চলে যাবো এক্সারসাইজ 2তে। কী বলছে তাকে দেখিনি দেখো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, মানে আমাদের যে কোশ্চেন্সগুলো আছে নিচে এর সঠিক উত্তর আমাদেরকে দিতে হবে 15টা শব্দের মধ্যে। প্রথমে 1 নম্বর কী আছে দেখো। ওয়্যার ডিড দ্য ইয়ং মাঙ্কিস সিট, মানে যে অল্প বয়সী যে হনুমানগুলো বা বাদরগুলো তারা কোথায় বসেছিল। তাহলে আমরা সবাই জানি সেগুলো হচ্ছে নিম গাছ এবং ওই যে তেঁতুল গাছের ডালে বসেছিল। তাহলে দেখি এটা উত্তরটা কী হবে, চলো দেখে নিই।
দেখো এক্সারসাইজ 2 এর উত্তরটা হবে কি, 1 নম্বরটা, দ্য ইয়ং মাঙ্কিস অর্থাৎ যুবক যে অল্প বয়সী যে হনুমানগুলো আছে বা বাদরগুলো আছে, স্যাট অন দ্য বক্স অফ নিম অ্যান্ড টারমারিচ ট্রি, অর্থাৎ নিম এবং তেঁতুল গাছের ডালে তারা বসেছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 2 এর 1 নম্বরের উত্তর। এবার চলে যাব আমরা 2 নম্বরে। 2 নম্বরে কী আছে দেখো, হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু টু দ্য লোয়েন ক্লথ অফ দ্য ফিওস পার্সন, অর্থাৎ হনুমানটি বা বাদুরটি ওই যে কোটি বস্ত্র, লোয়েন ক্লথ হচ্ছে কোটি বস্ত্র, পিওস পার্সন হচ্ছে যিনি ধার্মিক যে লোক ছিলেন আর কি, যে ধার্মিক লোকের ওই কোটি বস্ত্র নিয়ে কী করেছিল মাঙ্কি বা হনুমানটা। তো চলো এটা দেখে নিই, এর উত্তরটা কী হবে। দেখো 2 এর উত্তরটা কী হবে, দ্য মাঙ্কি স্ন্যাচ অ্যাওয়ে দ্য লোয়েন ক্লথ অফ দ্য পিওস পার্সন, অর্থাৎ হনুমানটি বা বাদুরটি ছিনিয়ে নিয়েছিল ওই কোটি বস্ত্রটা, যে ওই ধার্মিক পুরুষ বা ধার্মিক যে লোকটা আছেন বা সাধু যিনি আছেন তার যে কোটি বস্ত্র আছে সেটা ওই হনুমানটা ছিনিয়ে নিয়েছিল। তাহলে এটা হচ্ছে আমাদের 2 এর উত্তরটা হবে। এবার চলো আমরা চলে যাবো 3 নম্বরে কী আছে। চলে এসছি আমরা 3 নম্বর প্রশ্নে, হোয়াট ডিড শেঠজিস লাগেজ ইনক্লুড, মানে আমাদের যে শেঠজি ছিল অর্থাৎ যে ওই ব্যবসায়িক যে লোকটা ছিল তার মালপত্রের মধ্যে কী কী ছিল। লাগেজ কথা হচ্ছে তার মালপত্র, তার মালপত্রের মধ্যে কী কী জিনিস তার ছিল। তাই চলো দেখে নিই এর উত্তরটা কী হবে। দেখো 3 নম্বর উত্তরটা কী আছে দেখো, শেঠজিস লাগেজ ইনক্লুডেড, মানে শেঠজির যে মালপত্র ছিল তার মধ্যে ছিল এ বিগ স্টিল ট্রাঙ্ক, একটা বড় একটা স্টিলের ট্রাঙ্ক ছিল, সেভারেল স্মল বাস্কেটস, ছোটো ছোটো অনেকগুলো বাস্ক ছিল, অ্যান্ড এ ব্রাস জাগ, এবং একটা পিতলের জাগ ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বরের উত্তর। এবার চলো আমরা চলে যাবো 4 নম্বরে। চলে এসেছি আমরা 4 নম্বরে। দেখো, হোয়াই অ্যাকর্ডিং টু দ্য ফ্রুট ভেন্ডার ওয়্যার দ্য মাঙ্কিজ ডিস্টার্বিং দ্য প্যাসেঞ্জার্স, মানে ফল বিক্রেতার মতে বানরগুলো কেন যাত্রীদের বিরক্ত করছিল। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই এর উত্তরটা কী হবে। দেখো 4 উত্তরটা কী হবে, অ্যাকর্ডিং টু দ্য ফ্রুট ভেন্ডার, অর্থাৎ যে ফল বিক্রেতা আছে তার কথা অনুযায়ী বা তার হিসাবে, দ্য মাঙ্কিজ ওয়্যার হাংরি, ওই বানরগুলো থাকে হচ্ছে ক্ষুধার্ত, সো দে ডিস্টার্ব প্যাসেঞ্জার্স, তাই তারা যাত্রীদেরকে ডিস্টার্ব করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 4-এর উত্তরটা। এবার চলো আমরা দেখে নিই বইতে চলে গিয়ে কী আছে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের 4 নম্বরের উত্তরটা আমরা করে ফেললাম। তাহলে এখানে কিন্তু আমরা এক্সারসাইজ 2 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসবো আমরা এক্সারসাইজ 3-তে। দেখে নিয়ে আগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, মানে এই যে প্রশ্নগুলো আছে এই উত্তর আমাদেরকে দিতে হবে 25টা শব্দের মাধ্যমে। তাহলে 1 নম্বর প্রশ্ন কী আছে, হোয়াট ওয়াজ দ্য বিজনেসম্যান ওয়ারিং, মানে ওই যে ব্যবসায়ী যিনি ছিলেন আর কি তিনি কী পড়েছিলেন। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখে নিই এর উত্তরটা কী হবে। চলে এসেছি আমরা এক্সারসাইজ 3-র প্রথম প্রশ্নের উত্তর কী হবে। দেখো 1 নম্বরেরটার, দ্য বিজনেসম্যান ওয়াজ ওয়ারিং এ হোয়াইট মাসলিন ধুতি, মানে ওই যে যে ব্যবসায়ীটা আছে সে তার পরনে ছিল একটা সাদা রঙের মাসলিন ধুতি, এ ডেলিকেটেড টিউনিক, মানে একটা সূক্ষ্ম একটা কুর্তা, অ্যান্ড অ্যান এমব্রয়ডারেড ক্যাপ অন হিজ হেড, এবং একটা সুতোর কাজ করা টুপি তার মাথার। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এবার দেখব আমরা 2 নম্বর প্রশ্নে কী আছে। দেখো 2 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, হোয়াট ডিড দ্য মাঙ্কি ডু আফটার অ্যাকসেপ্টিং দ্য ফ্রুট ভেন্ডার্স বার্গেনিং, মানে ওই যে হনুমানটা কী করলো ওই যে ফল বিক্রেতা যিনি আছেন তার দেওয়া যে প্রস্তাবটা মেনে নিয়ে সে কী করলো। তাহলে এটা দেখে নিই আমরা এর উত্তরটা কী হবে। আফটার অ্যাকসেপ্টিং দ্য বার্গেন, মানে ওই যে চুক্তিটা বা ওই যে প্রস্তাবটা সেটা মেনে নেওয়ার পরে বা সেটা গ্রহণ করার পরে, দ্য মাঙ্কি টুক ওভার দ্য ব্যানানাস, হনুমানটা কী করলো যে ওই কলাগুলো নিয়ে নিল উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাত দিয়ে, অ্যান্ড রিলিজ দ্য বিজনেসম্যানস ক্যাপ, এবং ছেড়ে দিল ওই যে ব্যবসায়ী যে আছেন তার টুপি ক্যাপ উইথ দ্য আদার হ্যান্ড, মানে তার যে টুপিটা আছে সেটা আরেকটা হাত দিয়ে সে ছেড়ে দিল, অর্থাৎ বানরটা এক হাত দিয়ে কলাটাকে নিল ডান হাত দিয়ে এবং অন্য হাতে সেই ব্যবসায়ী যে টুপিটা আছে সেটা ছেড়ে দিল। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 3-এর 2 নম্বরের উত্তরটা। এবার আমরা চলে যাব 3 নম্বরে। দেখো 3 নম্বর প্রশ্ন কী আছে দেখো, হাউ ডিড দ্য হোল
অ্যামিউজিং এপিসোড এন্ড, মানে এই যে পুরো যে আনন্দদায়ক বা মজার ঘটনাটা কিভাবে শেষ হয়েছিল। তাই চলো আমরা দেখে নিই এর উত্তরটা কী হবে। দেখো 3 নম্বরের উত্তরটা কী হবে। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous hearted food vendor। মানে এই যে পুরো যে ঘটনাটা, মজার যে ঘটনাটা, এটা সেই যে ধনী ব্যবসায়ী যে আছে তার বিরুদ্ধে মানে এক তিক্ত ক্ষোভের অনুভূতির মধ্যে দিয়ে শেষ হয়েছিল। অর্থাৎ তার বিরুদ্ধে একটা ভীষণ একটা ক্ষোভ হয়েছিল, সেই হিসাবে এটা শেষ হয়েছিল, যিনি একজন উদার মনের ফল বিক্রেতার প্রতি অত্যন্ত কঠোর আচরণ করেছিলেন। অর্থাৎ যে ফল বিক্রেতা তার সাথে তিনি খুব খারাপ ব্যবহার করেছেন, সেই হিসাবে একটা তিক্ততার মধ্যে দিয়ে, ঘটনার মধ্যে দিয়ে এই পুরো যে ঘটনাটা, মজার যে ঘটনাটা, সেটা শেষ হয়েছিল। তাহলে এটা হচ্ছে তোমাদের 3 নম্বরের উত্তরটা, এক্সারসাইজ 3 3 নম্বরের উত্তর। এবার চলে যাবো আমরা এক্সারসাইজ 4-এ। দেখো চলে এসেছি আমরা এক্সারসাইজ 4-এ। কী বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। অর্থাৎ এই যে প্রশ্নগুলোর মধ্যে বা এই যে সেন্টেন্সগুলোর মধ্যে যেসব শূন্যস্থানগুলো আছে সেগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে কী দিয়ে না, আর্টিকেলস এবং প্রিপোজিশন দিয়ে। এবার দেখে নিই 1 নম্বরে কী আছে বা এতে কী আছে। দেখো প্রথমে দেওয়া আছে ড্যাশ, তারপর কী আছে, সান রাইজেস ইন দ্য ইস্ট। সান অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে সূর্য, দেখো এখানে সূর্য কিন্তু আমাদের সারা মহাবিশ্বে কিন্তু একটাই আছে এবং নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে সূর্য যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে এখানে, তাই এখানে ব্ল্যাঙ্কে বসবে দা। ঠিক আছে, উত্তরটা হবে দা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বরে এর উত্তর। বিতে বলছে দেখো, দ্য ডগ জাম্প ড্যাশ দ্য লগ। ঠিক আছে, আচ্ছা এখানে আগে বলে নিই আর কি তোমাদেরকে, মানে লগ কথা হচ্ছে কাঠের গুঁড়ি। তাহলে কি বললো না, ডগটা বা কুকুরটা জাম্প দিল কোথায় না, কাঠের গুঁড়ি। তো কাঠের গুঁড়ির কী হয়, কাঠের গুঁড়ির ওপর দিয়ে সম্ভবত লাফ দিয়েছে সে, তাই কোনো কিছুর ওপর দিয়ে গেলে কী হয়, ওভার হয়। তাহলে এই উত্তরটা কী হবে, ওভার। ঠিক আছে, দ্য ডগ জাম্প ওভার দ্য লগ, অর্থাৎ কুকুরটি ওই যে কাঠের যে গুঁড়ি আছে তার উপর দিয়ে লাফ দিল। ঠিক আছে, এবার আমরা চলে আসবো সিতে। সিতে কী আছে দেখো, আই লাভ টু ওয়াচ ড্যাশ ওয়ান ডে ম্যাচ। ঠিক আছে, ওয়ান ডে ম্যাচ মানে আমরা সবাই যারা ক্রিকেট দেখি আর কি, তারা সবাই জানি যে একদিনের যে খেলা হয় সেটাকে ওয়ান ডে ম্যাচ বলে। তাহলে আই লাভ টু ওয়াচ ড্যাশ, এখানে কী হবে, এখানে দেখো প্রথমে কিন্তু এখানে ওয়ান আছে, মানে ও দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে হিসাব মতো অ্যান বসার কথা, কিন্তু এখানে অ্যান বসবে না। কেন বসবে না, কারণ এই যে ওয়ান ওয়ান ওয়া, এই যে উচ্চারণটা দেখো আসছে ওয়া, অর্থাৎ ডাব্লিউ দিয়ে উত্তরটা, মানে উচ্চারণটা আসছে কিন্তু আমাদের ওয়া দিয়ে, ওয়ান ওয়ান। তাই কিন্তু এখানে এই ওয়ানের আগে এ বসবে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নাও। এরপর কী আছে দেখো, ডি। প্রথমে দেখো ব্ল্যাঙ্ক দেওয়া আছে বা শূন্য ড্যাশ দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে এ পেন টিয়া অলসো হ্যাজ অ্যান ইরেজার। মানে টিয়ার কাছে একটা ইরেজার বা যে আমার যে মুছি সেটাও কিন্তু অলরেডি একটা আছে। ঠিক আছে, এবার কী আছে, তাছাড়া একটা পেন আছে। তাহলে এখানে কী লিখতে পারি আমরা, তাছাড়া কথা হিসেবে আমরা কী লিখতে পারি, বিসাইডস লিখতে পারি। ঠিক আছে, বিসাইডস অর্থাৎ বিসাইড এ পেন বা বিসাইডস এ পেন টিয়া অলসো হ্যাজ অ্যান ইরেজার, অর্থাৎ কলমটি ছাড়াও টিয়ার একটি রাবার আছে। তাহলে এখানে কী হবে, উত্তরটা হবে বিসাইডস। ঠিক আছে, মানে তাছাড়া। বিসাইডস এ পেন টিয়া অলসো হ্যাজ অ্যান ইরেজার। তাহলে এটা হয়ে গেল আমাদের এক্সারসাইজ 4-এর উত্তরটা। এবার চলে যাবো আমরা এক্সারসাইজ 5-এ। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে হবে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। এতে কি আছে, মিস্টার খান ইজ নোন টু মি, মানে মিস্টার খান আমাকে চেনে। তাহলে এটা কিন্তু আমাদের একটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, আমাদেরকে এটা অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাই চলো দেখিনি আমরা কীভাবে করবো এটা। দেখো এর উত্তরটা হবে আই নো মিস্টার খান। ঠিক আছে, এখানে মিট যে ছিল আর কি, মিটা হয়ে গেছে আমাদের এখানে আই। তাহলে এটা হচ্ছে আমাদের 1-এর উত্তরটা বা এর উত্তরটা, আই নো মিস্টার খান। দেখো বিয়েতে কি আছে,
ট্রিনা হ্যাড কম্পোজড এ পোয়েম। ঠিক আছে, এটা কিন্তু আমাদের তোমাদের হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে, আমাদের এটা প্যাসিভ ভয়েসে করতে হবে। তাই দেখে নিই চলো এটা উত্তরটা কী হবে। দেখো বিয়ের উত্তরটা কী হবে, বিয়ের উত্তরটা হবে এ পোয়েম হ্যাড বিন কম্পোজড বাই ট্রিনা। এখানে আগের আমাদের ছিল হচ্ছে হ্যাড, তাই চলে এসছে এখানে হ্যাড বিন, এবং আমরা যে সাবজেক্ট আছে তাকে পরে নিয়ে এসেছি, ওটা তাকে অবজেক্ট করে দিয়েছি, মানে বাই দিয়ে, বাই ট্রিনা করে দিয়েছি। এই হচ্ছে আমাদের বিয়ের উত্তরটা। এবার দেখবো আমরা সিতে কী আছে। দেখো সিতে কী আছে, দেখো আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ। এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে, আমাদের এটা প্যাসিভ ভয়েসে করতে হবে। চলো দেখে নিই কী করবো আমরা এটা। দেখো সি এর উত্তরটা কী হবে, ইউ উইল অলওয়েজ বি রিমেম্বার বাই মি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সি এর উত্তরটা। এবার আমরা চলে যাব ডিতে। দেখো চলে এসছে ডিতে, দে হ্যাভ মেড হিম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, আমাদের এটা প্যাসিভ ভয়েসে করতে হবে। তাই চলো দেখে নিই। দেখো ডুয়েরটা প্যাসিভ ভয়েস করলে কী হবে, হি হ্যাজ বিন মেড দ্য প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব বাই দেম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডি এর উত্তরটা। তাহলে এখানে কিন্তু আমাদের এক্সারসাইজ 5টা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সারসাইজ 1টা করলাম, এক্সারসাইজ 2 করলাম, 3 করলাম, 4 করলাম এবং 5 করলাম। তাহলে তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে নেক্সট ভিডিওতে আমরা এই যে দ্য প্রাইস অফ ব্যানানাস, এই যে গল্পটা আছে, এই গল্পের বাকি যে এক্সারসাইজগুলো অর্থাৎ এক্সারসাইজ 6, 7, 8 এবং 9 রাইটিং স্কিল এবং কিছু গ্রামারের কিছু অংশ, এগুলো আমরা কমপ্লিট করব। তাহলে কিন্তু আমাদের এই লেসনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, অবশ্যই ঠিকঠাক করে পড়াশোনা করো।